আমরা দেখলাম যে এই পানিসাগরের ঘটনাকে কেন্দ্র করে আমাদের এখানকার জেলা কংগ্রেসের সভাপতি বদরুজ্জামানের নেতৃত্বে, যিনি ইদানিং এখানে পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান, উনার নেতৃত্বে একটা বড় আকারের মিছিল শহরাঞ্চলের পূর্বের দিকে ওরা এগিয়ে চলল। এই মিছিলে উনি একটা প্রশাসনিক ব্যক্তিত্ব। উনি জানেন যে কোনো মিছিল মিটিং সংগঠিত করতে গেলে প্রশাসনের আগাম অনুমতি নিতে হয়। কোনো অনুমতির বালাই নেই। কোনো প্রশাসনিক অনুমতির জন্য তোয়াক্কা করলেন না। উত্তেজিত মানুষকে নিয়ে উনি সোজাপুর দিকে ইরানি থানাতে ডেপুটেশন দেবেন বলে, ইরানি থানাতে ঘেরাও করবেন বলে উনি লোকজনকে নিয়ে ছুটলেন। সেখানে যেতে গিয়ে উত্তেজনার সৃষ্টি হলো, পুলিশের গাড়ি ভাঙচুর হলো, পুলিশের ওপরে আক্রমণ হলো, ঢিল ইটপাটকেল পড়ল, শহরের মধ্যে ত্রাসের রাজত্ব কায়েম হয়ে গেল। লক্ষ্মী পুজোর বাজার শেষ। পুজোর যে বাজার সেটা সম্পূর্ণ বিধ্বস্ত। ব্যবসায়ীরা মাথায় হাত দিয়ে বসে আছে, আমরা এত সামগ্রী নিয়ে বসেছি, আমরা কোথায় যাব? শহরের লোক নেই। কারফিউর মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল। কারা তৈরি করল? হঠাৎ করে কি এমন পরিস্থিতি তৈরি হলো কৈলাস শহরে যে একটা বিশেষ সম্প্রদায়ের লোককে সংগঠিত করে তাদেরকে নিয়ে থানা ঘেরাও বা থানাতে ডেপুটেশন যাওয়ার মতো, এবং ডেপুটেশনে যেতে গিয়ে সেখানে পুলিশের গাড়ি ভাঙচুর করা হলো, ডেপুটেশনে যেতে গিয়ে পুলিশের উপরে আক্রমণ করা হলো। আমরা এ ব্যাপারে এতদিন নিশ্চুপ ছিলাম, কারণ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি কৈলাস শহরের কোনোভাবেই বিঘ্নিত হোক, তাতে আমাদের সামান্যতম কোনো রকম ইন্ধন বা সহযোগিতা থাকুক, আমরা রাজনৈতিকভাবে বিজেপি দল এই কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে চাইনি। সেজন্য আমরা এতদিন নিবৃত্ত ছিলাম। কিন্তু আজকে আমরা বাধ্য হচ্ছি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরার জন্য। প্রথম কথা, যে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখনো অবধি আমাদের কাছে সূত্র বিভিন্ন পত্রপত্রিকা মারফত এখন পর্যন্ত মামলা পুলিশের কাছে এফআইআর লজ হয়েছে শুধুমাত্র একটি। সেটা হয়েছে যুবরাজনগরে যে মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা। পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের উপরে ঢিল ইটপাটকেল, বিনা অনুমতিতে মিছিল, এ সমস্ত ব্যাপারে কোনো মামলাই এখন পর্যন্ত রুজু করা হয়নি। আজকে এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা আপনাদের মাধ্যমে জনগণকে জানিয়ে দিতে চাই, বিনা অনুমতিতে উত্তেজনা সৃষ্টিকারী মিছিল সংগঠিত করবার জন্য আমরা বিশেষ বিশেষ ব্যক্তি যারা সেদিন নেতৃত্ব দিয়েছিলেন তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির দল এফআইআর লজ করতে যাচ্ছে, যেটা আজকে বা কালকের মধ্যেই আমরা সেই এফআইআর লজ করব। এক নম্বর, বিনা অনুমতিতে মিছিল সংগঠিত করে মানুষকে উত্তেজিত করে থানাতে নিয়ে যাবার জন্য যারা জড়িত তাদের বিরুদ্ধে সেই এফআইআর লজ হবে। তিনি যত বড় নেতাই হন, যত বড় ক্ষমতাশালী ব্যক্তিত্বই হন, আমরা ভারতীয় জনতা পার্টি দল এটা করতে যাচ্ছি। 2 নম্বর, পুলিশের গাড়ি কারা ভাঙচুর করেছে? পুলিশের গাড়ি ভাঙচুর করেছে সেই মিছিলকারীদের মধ্যেই কেউ। আমরা তাদের বর্ণ খুঁজতে চাই না। তাদের মতো নিকৃষ্ট ছোট মানসিকতা নিয়ে কোন ধর্মের, কোন বর্ণের, কোন জাতের, আমরা সেটা খুঁজতে চাই না। আমরা বলি যারাই এই কাজ করেছে, পুলিশের ভাঙচুরের গাড়ি ভাঙচুরের কাজ করেছে, পুলিশের উপর আক্রমণ করেছে, তারা দুষ্কৃতকারী। এবং সেই দুষ্কৃতকারীদের সেদিন যারা নেতৃত্ব দিয়েছিলেন এই ঘটনাগুলো সংগঠিত করবার জন্য, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ নাম দাম দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি দল আমরা এফআইআর করতে যাচ্ছি। এটা আমি প্রথমভাবে আপনাদের কাছে অবগত করতে চাই।